এবার থেকে আমি আমাদের ক্লাসেস গুলো রেকর্ডিং করবো। আচ্ছা, সো এটা আমি আবার বলছি, এটা হাইড্রোলজি ক্লাস, এটা আমাদের নোট ছিল, ঠিক আছে? এস এম স্যার, সমীরণ মহাপাত্র স্যারের নোট ছিল এটা। Geohydrology mains are used at first for the devoted study of groundwater geology, 1931. However, earlier Mead used the term hydrogeology for the study of subterranean water, groundwater, and particularly geological controls on laws of occurrence and movement of groundwater. Hydrology, study of water in any form, anywhere in the universe, especially the hydrodynamic aspect of water. আচ্ছা, আমি না একটা কথা বলবো, এই হাইড্রোলজি ডেফিনিশনটাই আমার অ্যাকিউরেট লেগেছে। ইভেন আমি ফেটারে পড়লাম, ফেটারে হাইড্রোলজির ডেফিনিশনে বলছে যে, ফেটারও আর একটা বই, ঠিক আছে? ফেটার ইজ অ্যানাদার বুক। ফেটার, ফেটারটাও তোরা পড়বি। ফেটারে প্রচুর অঙ্ক আছে, ফেটারের নিউমারিক্যালস গুলো খুব লাগে। তো ফেটার, আচ্ছা, এবার ফেটারে বলছে যে হাইড্রোলজিটা হচ্ছে এমন একটা সাবজেক্ট যেটা জল আছে, পৃথিবীর জলের ব্যাপারে বলছে, এবং হাইড্রোজিওলজি হচ্ছে এমন সাবজেক্ট যেখানে জিওলজিক্যাল অ্যাসপেক্টস গুলো কিভাবে রিয়াকশন করছে, ডিল করছে, ইন্টারাকশন করছে, বেসিক্যালি ইন্টারাকশন করছে, সেই ইন্টারাকশনটার পড়াশোনা হচ্ছে হাইড্রোজিওলজি। কিন্তু আমার মনে হয় যে মানে এই এস এম স্যার যেটা লিখেছেন সেটা হচ্ছে কারেক্ট, যে স্টাডি অফ ওয়াটার ইন এনি ফর্ম, এনিওয়ার ইন দ্য ইউনিভার্স, শুধু পৃথিবী নয়, মানে ইউনিভার্সের যে কোনো জায়গায়, সেটা যদি মার্সেও হয়, সেটা যদি মানে মার্সে যেমন জল পাওয়া গেছে অনেকে বললেন, তো অন্য কোনো প্ল্যানেটে হোক, বা অন্য কোনো মানে কোথাও, মানে পৃথিবীর বাইরে আর কি হোক, সেটা আর কি হাইড্রোলজির মধ্যেই করবে। জিও হাইড্রোলজি হচ্ছে হাইড্রোলজি অফ জিওস, আর হাইড্রোজিওলজি স্টাডি অফ জিওলজিক্যাল অ্যাসপেক্টস অফ সাবটেরেনিয়ান অর গ্রাউন্ড ওয়াটার, but objectives to have an idea or gain knowledge about occurrence, distribution, and movement of the groundwater, to develop method of search for groundwater so that we can get estimated quantity of groundwater in a region. তো আমরা গ্রাউন্ড ওয়াটার ব্যাপারে জানার চেষ্টা করছি। আমি বলেছি কি, এখান থেকে কোথায় চাকরি হয় বল তাড়াতাড়ি? সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার বোর্ড, ঠিক আছে? ইউপিএসসি, সিজিএসই, মেন্স এর পেপার 4 হচ্ছে হাইড্রোজিওলজি, সেখান থেকে সিজিডাব্লিউবি নেবে, ঠিক আছে? এরকম স্টেটেরও হয়, বাট স্টেট বেরোয় না বেশি। To have an idea or gain knowledge about occurrence, distribution, and movement of the groundwater, to develop method of search for groundwater so that we can get estimated quantity of groundwater in a region, to delineate the groundwater provinces so that groundwater can be extracted as and when required, to develop suitable method of extraction of groundwater to ensure sufficient and continuous supply of groundwater, to know the quality and quality of groundwater, and to prevent pollution of groundwater. আচ্ছা, তারপরে হচ্ছে হাইড্রোলজিক্যাল সাইকেল, মানে বেসিক্যালি ওয়াটার সাইকেল। এটা এটা ওয়াটার সাইকেল ছাড়া কিছু না। সো the merge of events involving endless transfer of water from atmosphere to the land areas and oceans, and its return or retransfer to the atmosphere, constitute the hydrological cycle, the system encompassing the earth atmosphere. আর্থে আছে অ্যাটমসফিয়ারে, মানে আর্থ অ্যাটমসফিয়ারে সাইকেলের মতো ঘুরছে, সেইটাই হচ্ছে হাইড্রোলজিক্যাল সাইকেল। আচ্ছা, পিয়েজোমেট্রিক সারফেসটা ইন্টারেস্টিং ব্যাপার, অথবা পোটেনশিওমেট্রিক সারফেস, একই কথা, পিয়েজোমেট্রিক বা পোটেনশিওমেট্রিক। Imaginary level at which the hydrostatic pressure of a confined aquifer is equal to the atmospheric pressure. Confined মানে কি না, চাপা দেওয়া। অ্যাকুইফার তো জানিস, বুঝে গেছিস, অ্যাকুইফার হচ্ছে যেখানে জল থাকে, পোরোসিটি আছে, পারমিয়াবিলিটি আছে, স্যান্ডস্টোন, লাইমস্টোন, ফ্র্যাকচার্ড গ্রানিট, সবকিছুই অ্যাকুইফার হতে পারে, সেখানে জল থাকে, এবং সেই অ্যাকুইফারটা কি রকম আছে না, চাপা দেওয়া আছে, কনফাইন্ড আছে। যদি অ্যাকুইফারটা খোলা থাকে তাহলে হতো আনকনফাইন্ড। তাহলে সেই কনফাইন্ড অ্যাকুইফারে একটা হাইড্রোস্ট্যাটিক প্রেশার আর অ্যাটমসফেরিক প্রেশার যেখানে ইকুয়ালাইজ হচ্ছে, সেই ইমাজিনারি লেভেলটা হচ্ছে পিয়েজোমেট্রিক সারফেস। বোঝা গেল পিয়েজোমেট্রিক সারফেসটা একটু হলেও? আরেকবার বলবো?
imaginary level হ্যাঁ দিদি। imaginary level at which the hydrostatic pressure মানে কি জল যে প্রেসারটা দিচ্ছে, তাহলে জল একটা প্রেসার দেবে, আবার আকাশ থেকে মানে অ্যাটমসফিয়ার থেকে আর একটা প্রেসার আসছে, তাহলে একটা লেভেলে ওই দুটো প্রেসার ইকুয়াল হচ্ছে, যে লেভেলটাতে ওই দুটো প্রেসার ইকুয়াল হচ্ছে সেইটাই হচ্ছে পিয়েজোমেট্রিক সারফেস। ঠিক আছে, আপাতত এইটুকু বোঝ যে যেই লেভেলে হাইড্রোস্ট্যাটিক প্রেসার আর অ্যাটমসফেরিক প্রেসারটা ইকুয়াল হচ্ছে সেইটাই হচ্ছে পিয়েজোমেট্রিক সারফেস, এটা একটা ইমাজিনারি লেভেল। আচ্ছা, ইভাপোরেশন, দি ইনপুট অফ ময়েশ্চার to the atmosphere from the land areas and ocean, which may be taken as the starting point of the hydrological cycle. This is called evaporation. Sun's radiation is 700 calorie per centimeter square per day in low or middle latitude region, while in cloudy polar region it is 200 to 300 calorie per centimeter square per day. এটা হচ্ছে কি বলে, সোলার কনস্ট্যান্ট, সোলার কনস্ট্যান্ট 700 ক্যালোরি পার সেন্টিমিটার স্কোয়ার পার ডে, মানে তোর পার সেন্টিমিটার স্কোয়ার এক দিনে 1 সেন্টিমিটার স্কোয়ার এরিয়াতে 700 ক্যালোরি হিট ফ্রম সান আসে। আবার পোলার রিজিয়নে গেলে 1 সেন্টিমিটার স্কোয়ারে একদিনে 1 সেন্টিমিটার স্কোয়ার এরিয়াতে 200 থেকে 300 ক্যালোরি সানের রেডিয়েশন আসে। বোঝা যাচ্ছে সানস রেডিয়েশন? তাহলে আমাদের কি কত আসবে, 700 না 300 না 200? আমাদের কত আসবে, 700, 300 না 200? বল, ইন্ডিয়া কোথায়? ট্রপিক অফ ক্যান্সার দিয়ে যাচ্ছে তো। হ্যাঁ 700-তে হবে। 700ই হবে। মানে লো ল্যাটিটিউড, লাইক ওয়াটার 540 সরি 540 ক্যালোরি পার সেন্টিমিটার কিউবিক সেন্টিমিটার, সেখানে গেলে সেটা ভেপার হয়ে যায়। প্রেসিপিটেশন, all over the world average precipitation is 85.7 centimeter, while in India it is 114 centimeter. In low or middle latitude, it is seen that the precipitation exceeds the evaporation than polar regions and vice versa. The imbalance is maintained by the movement of moisture into and out of a particular region. Runoff Runoff is a function of precipitation intensity, duration of precipitation, distribution of precipitation, area of drainage basin, stream channel geometry, permeability of the surface cover, depth of water table, slope of land surface, type of vegetation. Runoff মানে কি, যে জলটা উপচে পড়ে চলে যাচ্ছে, বৃষ্টি পড়লো, প্রচন্ড বৃষ্টি পড়লো আর নদী নালা সব জায়গা ভরে গেল, আর কোথাও জল ঢোকার জায়গা নেই, গ্রাউন্ড ওয়াটারে ঢোকার জায়গা নেই, সেই জলটা আর কি উপচে পড়ে রাস্তাঘাট জ্যাম করে দিচ্ছে এবং সেখানে ওয়াটার লগিং হচ্ছে, সেই হচ্ছে রান অফ। বুঝতে পারছিস তো, সেই রান অফ। প্রেসিপিটেশন ইন্টেন্সিটির উপরে ডিপেন্ড করে কতটা বৃষ্টি পড়ছে, ডিউরেশন অফ প্রেসিপিটেশন কতক্ষণ ধরে বৃষ্টি পড়ছে, ডিস্ট্রিবিউশন অফ প্রেসিপিটেশন কতটা জায়গা জুড়ে বৃষ্টি পড়লো, এরিয়া অফ ড্রেনেজ বেসিন, না আমাদের এখানে যে নদী নালা খাল বিল আছে সেটা কতটা ড্রেনেজ আছে, হুম। স্ট্রিম চ্যানেল জিওমেট্রি, আমাদের যেখানে আবার নদী নালা খাল বিল আছে সেগুলোর যে জিওমেট্রিটা, সেটার যে চ্যানেল জিওমেট্রি, সেই জিওমেট্রির উপর ডিপেন্ড করে। পারমিয়াবিলিটি অফ দ্য সারফেস কভার, যে আমাদের যে মাটি আছে সেই মাটিটা কতটা আর কি পারমিয়েবল, ডেপথ অফ ওয়াটার টেবিল, কতটা নিচে আমাদের মাটির নিচে ওয়াটার টেবিল আছে, স্লোপ অফ ল্যান্ড সারফেস, আমাদের ল্যান্ডটা মাটিটা কতটা স্লোপে আছে, টাইপ অফ ভেজিটেশন, এখানে খেতি বাড়ি কিরকম হচ্ছে সেটার উপরে ডিপেন্ড করে। বোঝা যাচ্ছে? তাহলে এগুলো সবই হচ্ছে তোর রান অফ। এইসব নিয়ে পড়াশোনাই হচ্ছে সিজিডাব্লিউবির কাজ। তোরা যদি মানে এই ক্লাসগুলো করার এটাই উদ্দেশ্য যে তোরা হালকা হালকা করে ইন্ট্রোডিউসড হবি এবং বুঝতে শুরু করবি যে তোরা কোথায় ইন্টারেস্টেড। এটা কি ভালো লাগছে এই জল নিয়ে পড়াশোনা? আপাতত সবে শুরু হলো, কিছু বলার নেই। It is manifested or represented by hydrograph, which is a time record of stream surface elevation or water discharge at certain cross section. ঠিক আছে, it is manifested or represented by hydrograph, which is a time record of stream surface elevation, okay, or water discharge at certain cross section. Runoff process is limited to the pathways until the water reveals the stream channel network or it is directly evaporated to the atmosphere.
আচ্ছা, এবারে হচ্ছে দেখ কিউ ইজ ইকুয়াল টু রেনফল ইন্টেন্সিটি, এন ইজ দ্য রেট অফ ইনফিল্ট্রেশন, এন ইজ ভলিউম অফ ইনফিল্ট্রেটেড ওয়াটার অ্যান্ড জেড ইজ দ্য সয়েল ময়েশ্চার ডেফিসিয়েন্সি। ঠিক আছে, এবার দেখ রেনফল, বৃষ্টি কতটা জোরে পড়লো, কতটা জোরে আর মানে কতটা রেটে আর কি বৃষ্টিটা নিচে ইনফিল্ট্রেটেড হলো। এন হচ্ছে ভলিউম অফ ইনফিল্ট্রেটেড ওয়াটার, মানে কত ভলিউম আর কি আমার ইনফিল্ট্রেটেড ওয়াটার আছে, অ্যান্ড জেড হচ্ছে সয়েল ময়েশ্চার ডেফিসিয়েন্সি, সয়েল টানবে কতটা। ঠিক আছে, এবার আমি এখানে দেখলাম কিউ ইজ লেস দ্যান এম। কিউ যদি লেস দ্যান এম হয় মানে বৃষ্টি কম পড়লো, ইনফিল্ট্রেশন বেশি হলো, বৃষ্টি কম পড়লো কিন্তু ইনফিল্ট্রেশন সবই নিচে চলে গেল। হ্যাঁ, ভলিউম অফ ইনফিল্ট্রেটেড ওয়াটার বেশি, আর সেড সয়েল ময়েশ্চার ডেফিসিয়েন্সি কম, মানে মাটি কিছু টানলো না, ইনফিল্ট্রেটেড ওয়াটারটা চলে গেল, তাহলে রান অফ হবে না, সিন্স কিউ ইজ লেস দ্যান এম, নো কন্ট্রিবিউশন। আচ্ছা, এইটা একটু গন্ডগোল হয়েছে, এটা আমি বলছি, দিস ইজ নো রান অফ। রান অফ হবে না যখন যখন দেখ, এটা এটা লজিক্যাল জিনিস, কিন্তু এটা এটা ফলো করে, এটা লজিক্যাল জিনিস। বৃষ্টি রান অফ হবে না, কখন হবে না রান অফ, যখন ইনফিল্ট্রেশনটা বেড়ে গেছে, ইনফিল্ট্রেশন বেড়ে গেলে, রেনফল ইন্টেন্সিটি কমে গেলে, ইনফিল্ট্রেশন বেড়ে গেলে তখন রান অফ হবে না। ঠিক আছে, তারপরে কি বলছে, নো নো কন্ট্রিবিউশন টু গ্রাউন্ড ওয়াটার ফ্রম ইনফিল্ট্রেশন, নো কন্ট্রিবিউশন টু গ্রাউন্ড ওয়াটার ফ্রম ইনফিল্ট্রেশন। এবার গ্রাউন্ড ওয়াটারে আসছে না, কেন গ্রাউন্ড ওয়াটারে আসছে না? ভলিউম অফ ইনফিল্ট্রেটেড ওয়াটার, ভলিউম অফ ইনফিল্ট্রেটেড ওয়াটার মানে কি, যে জলটা মাটিতে ঢুকলো সেই জলটা যদি বেশি হয়, সেই জলটা যদি কম হয়, আর সয়েল ময়েশ্চার ডেফিসিয়েন্সি যদি বেশি হয়, তাহলে কি হবে, সয়েল টেনে নেবে। তাহলে এইখানে এটা আমি একটু ভুল লিখেছি, দিস ইজ এন লেস দ্যান জেড, এন লেস দ্যান জেড, এন লেস দ্যান জেড। ঠিক আছে, এটা কি বোঝা গেল? কিউ লেস দ্যান এম অ্যান্ড এন লেস দ্যান জেড, নো রান অফ, আর নো কন্ট্রিবিউশন টু গ্রাউন্ড ওয়াটার ফ্রম ইনফিল্ট্রেশন, কারণ মাটি টেনে নেবে, সয়েল ময়েশ্চার ডেফিসিয়েন্সিটা বেশি আছে, তাই মাটি টেনে নেবে। তারপরে কিউ গ্রেটার দ্যান এম, কিউ গ্রেটার দ্যান এম, এন গ্রেটার দ্যান জেড, নো রান অফ। আচ্ছা, এটাও ভুল হয়েছে এখানটা, এটা কিউ লেস দ্যান এম হবে, কিউ লেস দ্যান এম, কিউ লেস দ্যান এম হলেই রান অফ হবে না, কিন্তু এবার এন গ্রেটার দ্যান জেড, কন্ট্রিবিউশন টু গ্রাউন্ড ওয়াটার ফ্রম ইনফিল্ট্রেশন, এইবার কন্ট্রিবিউশনটা এসছে। কিউ গ্রেটার দ্যান এম মানে রান অফ হবে, n less than z মানে no contribution of water to groundwater, and q greater than m, n greater than z, runoff and contribution of water to groundwater body। এটা বোঝা গেল? এটা হলো হাইড্রোগ্রাফ, এটাকেই বলে হাইড্রোগ্রাফ, 4 হাইড্রোগ্রাফস, কিউ এম এন জেড। প্রীতম বুঝলি কিউ এম এন জেড হাইড্রোগ্রাফ? আরেকবার বোঝাবো? হ্যাঁ দিদি। আচ্ছা, কিউ হচ্ছে কি, রেনফল ইন্টেন্সিটি, কতটা জোরে বৃষ্টি পড়েছে। এম হচ্ছে কি, রেট অফ ইনফিল্ট্রেশন, মানে কতটা আমার বৃষ্টিটা মাটির নিচে চলে গেল। এন হচ্ছে ভলিউম অফ ইনফিল্ট্রেটেড ওয়াটার, কত ভলিউমে মাটির নিচে আমার বৃষ্টিটা গেল। জেড হচ্ছে সয়েল ময়েশ্চার ডেফিসিয়েন্সি, মাটিটা কতটা বৃষ্টিটাকে টানবে। যদি বৃষ্টি বেশি পড়ে, বৃষ্টি যদি বেশি পড়ে আর রেট অফ ইনফিল্ট্রেশন যদি কম হয়, বৃষ্টি যদি বেশি পড়ে, তার মানে কিউ ইজ গ্রেটার দ্যান এম, আর রেট অফ ইনফিল্ট্রেশন মানে মাটির নিচে কম যাচ্ছে, তাহলে অবভিয়াসলি রান অফ হবে। এখানে রান অফ, রান অফ, এই জায়গা দুটো রান অফ। আর যদি কিউ লেস দ্যান এম হয় তাহলে নো রান অফ, মাটি টেনে নিল, যতই বৃষ্টি পড়ছে যদি মাটি টেনে নিল, মানে কিউ যদি লেস দ্যান এম হয় তাহলে নো রান অফ, কিউ যদি গ্রেটার দ্যান এম হয় তাহলে রান অফ। এইটুকু বোঝা গেছে, রান অফ, নো রান অফ। বৃষ্টি, আরে মাটি টেনে নিলে তো অবভিয়াসলি রান অফ হবে না, তাই না? মাটি টেনে নিলে কি রাস্তাঘাটে জল জমে? মাটি টেনে নিয়েছে তো, রাস্তাঘাটে কেন জল জমবে? রাস্তাঘাটে তখনই জল জমবে যখন বৃষ্টিপাত এত বেড়ে গেছে যে মাটি টানতে পারছে না, ইনফিল্ট্রেশন হচ্ছে না। বুঝতে পারছিস? হুম। এইটা হচ্ছে এখানে কথা। ঠিক সেম ঘটনা আবার এন আর জেড এও ঘটছে, ভলিউম অফ ইনফিল্ট্রেটেড ওয়াটার আর সয়েল ময়েশ্চার ডেফিসিয়েন্সি, মানে যদি এন এন হচ্ছে কি না, ভলিউম অফ মানে কতটা জল আর কি মাটির নিচে ঢুকলো, আর জেড হচ্ছে মাটি কতটা টানতে পারে জলটাকে।
আচ্ছা, এবার মাটি যদি জলকে বেশি টেনে নেয় আর কম জল ঢোকে, যদি মাটি বেশি টেনে নেয় আর কম জল ঢোকে, তার মানে কি n is less than z, তাহলে নো কন্ট্রিবিউশন টু গ্রাউন্ড ওয়াটার ফ্রম ইনফিল্ট্রেশন, সিন্স মাটি টেনে নিল, মাটিটা শুকনো মাটি, শুকনো মাটি ভিজে করার জন্য টেনে নিল, তো গ্রাউন্ড ওয়াটারে কোথায় গেল? মাটি তো নিজেই খেয়ে নিল জলটাকে, অ্যাডিশনে চলে গেল, তাই না? তো বেসিক্যালি যখন সয়েল ময়েশ্চার ডেফিসিয়েন্সি কম হচ্ছে কিন্তু ভলিউম অফ ইনফিল্ট্রেটেড ওয়াটার বেশি হচ্ছে, তখনই গ্রাউন্ড ওয়াটারে আমার জলটা সেফ থাকতে পারে। তাহলে সবচেয়ে আইডিয়াল সিচুয়েশন কোনটা? না, যখন আমার জলটা গ্রাউন্ড ওয়াটারে সেভ হচ্ছে, বৃষ্টির জলটা চাই আমি গ্রাউন্ড ওয়াটারে সেভ করতে। এবার তুই বুদ্ধি দিয়ে বল, বৃষ্টির জলটা যদি আমি গ্রাউন্ড ওয়াটারে সেভ করতে চাই তাহলে সব থেকে আইডিয়াল হাইড্রোগ্রাফ কোনটা? আরেকবার বলবো, মানে রান অফ হলে তখন সেটা আইডিয়াল। ফার্স্ট কেস কি, রান অফ হতে হবে। সেকেন্ড কেস হচ্ছে যখন আমার এখানে এটা, যদি দেখ এটা আমার যে কন্ট্রিবিউশন করতে হবে, কন্ট্রিবিউশন মানে হচ্ছে n গ্রেটার দ্যান জেড, আর রান অফ মানে কি কিউ গ্রেটার দ্যান m। তাহলে দেখ কেস ফোর, যেটা কেস ফোর ইজ দি আইডিয়াল কেস, কেস ফোরটা হচ্ছে আমার আইডিয়াল কেস। এটা কি আরেকবার বলতে হবে কেস ফোর কেন আইডিয়াল? কেস ফোরেই একমাত্র হচ্ছে কি বৃষ্টির জলটা মাটির নিচে গ্রাউন্ড ওয়াটারে সেভ হচ্ছে, একমাত্র কেস ফোরেই বৃষ্টির জলটা গ্রাউন্ড ওয়াটার হিসেবে সেভ হলো। এটা বুঝতে পারলি? একমাত্র কেস ফোরটাই আইডিয়াল, কেস ফোরটাই আমরা আমরা মানুষ হিসেবে চাই। আমি এত অব্দি রাখবো, এটা কি বুঝতে পারলি? হাইড্রোগ্রাফ অব্দি থাকবে, আমি অল্প অল্প করে হ্যাঁ দিদি। হুম, আমি অল্প অল্প করে পড়াচ্ছি যাতে তোদের মাথায় চাপ না পড়ে অ্যান্ড ইন্টারেস্টটা বজায় থাকে। ঠিক আছে।